ছোট ছোট বাচ্চারাও যেন এইরকম আবার দিনের মেহনত করতে পারে। শুধু এই এলাকায় না, তাম বাংলাদেশের মধ্যে যেন দিনের আলো ছড়ায় দিতে পারে, হেদায়েতের বাণী নিয়ে যেন তাম দুনিয়ার মধ্যে দৌড়াইতে পারে, এই চেষ্টা মেহনত নিয়ে আমরা চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। কি বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ, প্রত্যেকটা মানুষের উপরে কোরআন হাদিসের ইলম শিক্ষা করা ফরজ, মুসলমানি জিন্দেগি যাপন করার ইলম অর্জন করা ফরজ। পারলে আপনি নিজে কোরআনুল কারীমের হাফেজ হন। কত লাখ কত লাখ কত লাখ বাজারে কেউ যদি কোরআনুল কারীমের প্রেমিক হয়, আল্লাহু আকবার, কোরআনের হাফেজ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কোরআন ওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকালের আগে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রহমতের ফেরেশতা নাজিল কইরা দেই। রহমতের ফেরেশতারা পাশে আইসা অবাই বাড়ি শুনে রাখো, আল্লাহর গোলাম ও আব্দুল করিম, আব্দুর রহিম ভাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ার বন্ধু, আমরা তোমার আখিরাতের বন্ধু। এইভাবে নিজেদের পরিচয় দিয়া তখন ওই রকম আল্লাহ ওয়ালার কাছে সেই রকম সংবাদ শোনায়া দেয়, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, ভয় করিও না, মরণের কষ্ট ভয় করিও না, কবরের আযাবের ভয় করিও না, হাসরের ময়দানের ভয় করিও না, জাহান্নামের ভয় তোমার না। ওয়ালা তাহজানু, দুনিয়ার ফেলে আসা জিন্দেগির জন্য চিন্তা তুমি করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার মধ্যে আমার মাওলার বড় ভালোবাসা, দুনিয়ার মধ্যে আমার মাওলার কালামের বড় মহব্বত করছো, আমার মাওলার কালামকে ধারণ করছো, ওই জান্নাতের সুসংবাদ দাও, যেই জান্নাতের আশা আশায় জীবনকে শেষ কইরা দিয়েছো। আরে তোমার পাশের ছেলেটা অন্যান্য লেখাপড়া কইরা চাকরি বাকরি করলো, আর তুমি মাওলার কোরআনের মহব্বতে পইরা দুনিয়া ওইভাবে কামাই করতে পারলা না। আর সুসংবাদ দাও, আবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ দাও। তাকায় দেখো, আসলো মাদ্রাসায়, আসার পরে নিজ সন্তানকে নিয়ে চলে গেল। ওরা থাকতো গাজীপুরে, বাড়ি ছিল নরসিংদী। এরকম মাদ্রাসার থেকে সন্তানকে নিয়ে গেছে, যাওয়ার সময় ছাত্র ভাই সবার সাথে মুসাফা করছে। আল্লাহু আকবার, কেন এমন করছে, কেমন এই পাগলামি করছে জানি না। তার যাওয়ার বেলায় মনে হয় একা কইরা সবার সাথে মুসাফা করে, এইটাই মনে হয় শেষ দেখা। আল্লাহ মাদ্রাসা থেকে যখন বাড়িতে চলে গেল, এশারের নামাজের পরে আমরা সকল ছাত্ররা হাজিরায় বসলাম। এশারের নামাজের পরে কয়েকবার দোয়া ইউনুস পড়ার পরে আমাদের মাদ্রাসার প্রধান মুফতি সাহেব বলতেছিলেন, ও আমার ছাত্ররা, তোমাদের একজন ছাত্র ভাই অসুস্থ, আর দুপুরবেলা বাড়ি গেছে, তার জন্য আমরা কয়েকবার দোয়া ইউনুস পরে দোয়া করি। দোয়া ইউনুস পড়ার পরে মোনাজাতের আগ দিয়া ছাত্রের খোঁজ খবর নেওয়ার জন্য উস্তাদ বাড়িতে ফোন করছে। এখন বারবার ফোন দেয়, রিসিভ হয় না, বারবার ফোন দেয়, রিসিভ হয় না। এক পর্যায়ে ওই দিক থেকে কে জানি ফোন রিসিভ করছে, এখন এই দিক থেকে শুনতেছে কান্নার আওয়াজ। ওই মোবাইলের ওই প্রান্ত থেকে বলতেছে, হুজুর আপনার ছাত্র দুনিয়ার মধ্যে না। আল্লাহু আকবার। এরপর তো মৃত্যুর এলান হয়ে গেল। সকালবেলা উস্তাদরা চিন্তা করলেন জানাজায় যাইবে, বড় কয়েকজন ছাত্রদের মধ্যে আমিও ছিলাম, আমাকেও নিয়ে গেল। আমরা কয়েকজন ছাত্র ভাইরা গেলাম, উস্তাদরা গেল। নরসিংদী ওদের বাড়ি, সেই নরসিংদী গেলাম।
ওর জানাজায় যখন দাঁড়াইলাম, জানাজা আদায় করলাম, ওই সময় ঘটনা শুনলাম কেমনে মারা গেছে। এই কৌতূহল বশত ঘটনা সবাই শুনতে লাগলো। বাচ্চাটা মাদ্রাসা থেকে যখন ঢাকার বাসায় গেছে, গাজীপুরের বাসায় গেছে, বাসায় যাওয়ার আগে বাবাই ডাক্তার দেখায় ঔষধ নিয়ে গেছে। বাসায় পৌঁছার পরে এখন ওই বাচ্চাটা বলতেছে, আমি ঘরের মধ্যে কেমন জানি সুন্দর একটা ঘেরান পাই, কত সুন্দর একটা ঘেরান, এমন ফুলের ঘেরান আমি আর কোনদিন পাই না। বারবার একই কথা বলে। বাবা মা অবাক হয়ে গেছে, সন্তান যদি এইরকম করে বাবা মার মনের মধ্যে কেমন করে তো বুঝতেই আছেন। বাবা মা কয়, বাবা তুই কিল্লি গিয়ে এমন খরচ, ভাবতেছে ছেলেটা অসুস্থ, বেখেয়ালে হয়তো এই কথাগুলো বলে। কোনো ঘেরান কেউ পাই না, ও কোথা থেকে ঘেরান পায়, হয়তো বেখেয়ালে এই কথাগুলো বলে। এখন ছেলে বারবার পাগলের মতো কয়, মা আমার নাকের মধ্যে এমন সুন্দর একটা ঘেরা, এই ঘেরান আর কোনোদিন আমি পাই না, এত সুন্দর ফুলের ঘেরা জিন্দেগিতে আর কোনোদিন আমি পাই না। সন্তান পাগলের মতো করে, মা বাবা পাগলের মতো করে। আল্লাহু আকবার। একটা সময় সন্তান মায়ের ডাক দিয়ে কয়, মা গো, সবাই তালাশ করে কোথা থেকে এই ঘেরান বের হয়, কোন জায়গা থেকে এই ঘেরান বের হয়। এখন ওই ছেলেটাও নিজে খুঁজতেছে কোথা থেকে ঘেরান বের হয়। এক পর্যায়ে ছেলেটা মায়ের ধইরা কয়, মা তোমার কাপড়ের আসলের থেকে আমি ঘেরান পাই, তোমার কাপড়ের আসলের থেকে আমি ঘেরান পাই। মা গো তুমি তাড়াতাড়ি কইরা তোমার আসল দিয়ে আমার মুছায়া দাও, তোমার কাপড়ের আসল দিয়ে আমার চেহারাটা মুছায়া দাও। মা তোমার কাপড়ের আসল থেকে এত সুন্দর ঘেরান বের হয়, এই ঘেরান আমি কোনোদিন পাই না। আল্লাহু আকবার। সবাই পাগলের মতো করে। মা এবার আসল দেওয়ার সন্তানের চেহারাটা মুছাইয়া দেয়। ওই মা যখন আসল দেওয়া মুছায়, এই অবস্থায় আল্লাহর বান্দা ওই সন্তানটা আমার ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই আল্লাহর জানাজার পরে যখন দেখলাম, মনে হয় এখনো হাসি চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার। একজন কোরআনুল কারীমের হাফেজ যখন কবরের মধ্যে শুয়ে বলবে, কবরের মধ্যে দাফন কইরা যখন সবাই চইলা যাইবে, আমার মালিক যখন রূহটা ফিরাইয়া দেবে, তখন তাকায় দেখবে তার ডান সিনার পাশে এক বন্ধু বৈশা রয়েছে, চেহারার মধ্যে বন্ধুত্বের ছাপ দেখা যায়। তখন হাফেজের কোরআন থেকে ডাক দিয়ে কইবে, ও আমার ভাই, দুনিয়ার মধ্যে কত আপনজন আমার ছিল, দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল, বোন ছিল, আমার মা ছিল, বাবা ছিল, দুনিয়ার মধ্যে আমার ছেলে মেয়েরা ছিল, আমার স্ত্রী ছিল, যাদের জন্য দুনিয়ার মধ্যে কত ত্যাগ আমার ছিল। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলাম, সবাই আমাকে দুনিয়ার থেকে বিদায়ের জন্য পাগল করা হয়ে গেল। কখন আমাকে দাফন করবে? এক পর্যায়ে তারা সবাই আমাকে দাফন কইরা অন্ধকার কবরের মধ্যে একা ফেলাইয়া তারা সবাই চলিয়া গেল, কেউ আমার পাশে না, সবাই আমার থেকে বিদায় হয়ে গেল। আমি কবরের মধ্যে একা পইরা রইলাম। এখন তুমি কে? আমার কবরের জিন্দেগিতে আমার পাশে তুমি এখন এই সময় কে? তখন ওই সিনার পাশ থেকে উত্তর দিয়ে কই, বন্ধু, ও বন্ধু, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমার পরিচয় নাও, আমি মাওলার কালাম কুরআনুল কারীম। তুমি দুনিয়ার মধ্যে আমারে ভুলো না, দুনিয়ার মধ্যে তুমি আমাকে ভালোবাসো। ও বৃদ্ধ বাবারা, সাদা দাড়িওয়ালারা, আর আপনাদের জন্য সুযোগ আছে,
এক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার জানাজা পড়ানোর মতো এলাকার মধ্যে কেউ ছিল না। একেবারে এমন চর এলাকা, এমন এলাকার মধ্যে এরকম তিনি ইন্তেকাল করলেন, তার জানাজা দেওয়ার মতো কেউ নাই। পরিবেশ এমন হয়েছে বিনা জানাজায় দাফন করা লাগবে। দূর এলাকার আর এক আল্লাহর ওলি, তিনি যখন ওই রাত্রে ঘুমাইতেছিলেন, হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, ও আমার প্রিয় বন্ধু, যাও অমুক এলাকার মধ্যে আমার এক উম্মত মারা গেছে, আমার এক আশিক মারা গেছে, আমার এক পাগল মারা গেছে, আমার মাওলার এক প্রিয় বান্দা মারা গেছে, যাও তাড়াতাড়ি তুমি গিয়া তার জানাজা আদায় করো। আল্লাহর বান্দা ওই নাম ঠিকানা অনুযায়ী সকালবেলা হাঁটতে লাগলেন, খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে ওই এলাকায় যাইয়া তখন ওই আল্লাহর বান্দাকে গোসল দিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন। তার মনের মধ্যে এখন কেমন জানি লাগতেছে, মানুষের মধ্যে তিনি বারবার প্রশ্ন করতেছেন, এই ব্যক্তি কে, এই ব্যক্তি কি কাজ করতো, কেমনে চলতো। তিনি ভাবতেছেন এই ব্যক্তি তিনি ইন্তেকালের পরে আমাকে এত দূর থেকে জাগ্রত করা হইল, এত দূরে আমাকে জানা হইল, মনে হয় এই লোকটা বড় কোনো আলেম হইতে পারে, মনে হয় এই লোকটা বড় কোনো হাফেজ হইতে পারে, বড় কোনো মুফতি হইতে পারে। এখন এলাকার লোকেরা পায় না, এই লোকটা তো একেবারে সাধারণ একটা মানুষ, একেবারে কোনো আলেমও না, হাফেজও না, সাধারণ একটা মানুষ। এখন হুজুরের মধ্যে বড় খটকা লেগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ এখন তার পরিবারের কাছে জিজ্ঞেস করলো, তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো, তোমার স্বামীর এমন কি আমল আছে, এমন কোন মর্যাদা গোপন আমল আছে, আমাকে একটু জানাও। তিনি যে মর্যাদা লাভ করলেন, এত কি গোপন এমন দামি আমল আছে। স্ত্রী বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আমার স্বামীর এইরকম বড় কোনো আমল আমি দেখি নাই, তবে একটা আমল আমি দেখছি, তিনি মাওলার কালামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, মাওলার কালামকে এত মহব্বত করতেন। যখন সকালবেলা কাজে বের হইতেন, কাজে বের হইয়া তিনি যাওয়ার সময় মাওলার কালাম তার বুকের মধ্যে জড়ায়া গালে লাগাইতেন, গালে লাগাইতেন, ওগালে লাগাইতেন, চোখে লাগাইতেন, চুমু দিতেন। আবার সন্ধ্যাবেলা যখন আসতেন মাওলার কালাম এইভাবে তিনি আদর করতেন। তিনি কোরআনুল কারীম পড়তেও জানতেন না, তবে আমি মাঝে মধ্যে তাকা দেখছি তিনি কোরআনুল কারীম মেইরা এইরকম কোরআনুল কারীম খুইরা হাঁটতেন তো, আর দুই চোখ দিয়া পানি ছাইরা আর বলতে থাকতো, মালিক এই কালামের মধ্যে আপনি যা নাযিল করছেন সব সত্য, আপনি যা বলছেন সব সত্য, আপনি কালামের মধ্যে যা বলছেন সব সত্য। এইভাবে তিনি হাত টানতেন আর কাঁদতেন। আল্লাহ তখন বলতেছে, ও এই কারণে আমার মালিক তার এই মর্যাদা দান করছে। আল্লাহু আকবার। আমি যেটা বলতেছিলাম, একজন কোরআনওয়ালা কবরের মধ্যে তার বন্ধুরূপে কোরআনকে পাইবে, কোরআনুল কারীম তখন পাশ থেকে ডাক দেয়া যাবে, বন্ধু তোমার ভয় না, আমি তুমি যখন দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসো, আমি কবরের জিন্দেগির মধ্যে তোমার সাথে আছি, কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, হাসরের ময়দানে আমি তোমার সাথে থাকবো। আমার মালিকের কাছে তোমাকে আমি নিয়ে যাইব, আমার মালিকের কাছে তোমাকে সুপারিশ করায়, জান্নাতে না পৌঁছায় তোমার থেকে বিদায় হব না। আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাইকে কোরআনের প্রেমিক হইতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। হাত জাগাই। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করিয়া নাও, বলেন আমিন। কোরআনের আশিক হওয়া, কোরআনের পাগল হওয়া। আল্লাহু আকবার। নিজে পারলে নিজে কোরআনের
পাগল হওয়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, না পারলে একটা সন্তানকে হাফেজ বানানো। বাজান রে, একটু আগেই কিন্তু আমি বলছিলাম 4 সন্তানকে কোরআনের হাফেজ বানায়া আল্লাহু আকবার। নিজেও পরহেজগার মানুষ ছিল, ইন্তেকালের সময় সালাম দিয়া কালেমা পড়া হাসি অবস্থায় দুনিয়া থেকে গেছে। আল্লাহু আল্লাহ, অন্তত সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানানো, সন্তানকে যদি না পারে একটা নাতিকে কোরআনের হাফেজ বানানো, আলেম বানানো। আরে নাতিদের মধ্যে যদি না থাকে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের একজনকে মেহনত করায়া বুঝায়া অন্তত একটা সন্তানকে নিয়ে আইসা মাদ্রাসায় পড়ানো। আপনারা হয়তো শুনলে অবাক হইবেন, আমার বাড়ির পাশে আমার চাচা, আমার চাচি যারা আছে আশেপাশে, যারা আমাকে বড় ভালোবাসত, যারা আমাকে বড় মহব্বত করত, আমার বাড়ির পাশের এক চাচি, তিনি আমাকে তার সন্তানই বলতো। এখন যখন তার কবরের পাশ দিয়া যায়, তিনি ইন্তেকালের পরে তাকে জানাজা, আমি জানাজার ইমামতি করলাম, তাকে দাফন করলাম। আল্লাহু আকবার। এখন যখন কবরের পাশ দিয়া যায়, শুধুমাত্র একটু মহব্বতের কারণে, আমি যখন এইরকম মাদ্রাসায় পড়তাম, আমার কণ্ঠ বড় ভালো ছিল, মাদ্রাসায় পড়া অবস্থায় তেলাওয়াত করতাম, গজল গাইতাম, এলাকার মানুষ আমাকে বড় মহব্বত করত। ওই ভালোবাসার জায়গা থেকে আমার বাড়ির পাশের চাচি আমাকে নিজের সন্তান বলতো। মাঝে মাঝে বিভিন্ন মস্কারি কইরা বলতো, এই ঘরে তোমার পড়তে দিছি, এইরকম কথাও বলতো। মহব্বতের কথা বলি না। আমার বাবা আমার পাশে এখন আছে। আল্লাহু আকবার। যখন আমি ওই কবরের পাশ দিয়ে এখনো যাই, আমার চেহারা, আমার চোখের মধ্যে চেহারাগুলো ভাসে। যদিও আমার বাড়ি পটুয়াখালী, আমি ভোলার মধ্যে যেই কোনো মাহফিলে যাই, যেই কোনো দোয়ায় হাত উঠাই, ওই প্রিয় মানুষগুলোর চেহারা এখনো চোখের সামনে ভাসে। দোয়ার মধ্যে তাদের জন্য দোয়া করি। আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, মাদ্রাসার আশেপাশে যারা আমাকে ভালোবাসত, আল্লাহু আকবার। কিছুদিন আগে ঈদের দিন আমি আমার এক পুরনো মাদ্রাসায় গিয়া মাদ্রাসার পাশে এক কবর জিয়ারতে গেলাম, ছাত্র ভাইদেরকে নিয়ে গেলাম, ওস্তাদদেরকে নিয়ে গেলাম। মোহাব্বত কি জিনিস! ওই বাড়ির এক আল্লাহর বান্দা, নাম ছিল রাজ্জাক ভুইয়া। এত মোহাব্বত করত, এত ভালোবাসত, বলতো আলামিন, এই বাড়ির যত ফল আছে সব তোমার জন্য ফ্রি, তুমি যা মন চাই খাইবা, এই বাড়িটাকে তোমার নিজের মতোই তুমি মনে কইরো। মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে ভালোবাসত। এখন দেশে যাওয়ার পরে বিভিন্ন সময়, ওই যে বললাম কিছুদিন আগে ঈদের দিন তার কবরের পাশে যখন দাঁড়াইছি, আল্লাহু আকবার, চোখের মধ্যে চেহারাটা ভাইসা উঠছে। বাজার কান্দা লাগে না, চোখের পানি এমনি আইসা যায়। মোহাব্বত এমন জিনিস, কি বলেন ঠিক কিনা? আলিপুরা এক ভাই ছিল আমাদের এলাকায়, শুধুমাত্র একটু মোহাব্বত দিনের জন্য, ইসলামের জন্য। এই মোহাব্বত কেমন চিন্তা করেন। তেনার ইন্তেকাল হয়ে গেল, জানালায় থাকতে পারি নাই, দূরে ছিলাম, দাফন কাফনেও থাকতে পারি নাই, কিন্তু দিলের মধ্যে কেমন জানি একটা অশান্তি বোধ করতেছি। কখন আমার ওই প্রিয় ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়াইব, কখন সালাম দিব, এইরকম একটা অবস্থা অন্তরের মধ্যে ছিল। কিছুদিন আগে আমি 10 মিনিট যাইয়া আমার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়া বললাম, মোটরসাইকেল যে চলে লাগবে ভাড়া আমি দিব। এরপর তাদেরকে নিয়ে ওই কবরের পাশে গেলাম। শুধু দ্বীনের জন্য মোহাব্বত, ইসলামের জন্য ভালোবাসা। ওই কবরের পাশে ওই ব্যক্তির ভাই আমাদের সাথে ছিল, এলাকার কয়েকজন আমাদের সাথে ছিল। কবরের পাশে দাঁড়াইয়া কেমন যেন এখন দিলটার মধ্যে বলতেছে, সূরা ইয়াসিন থেকে অন্তত 1 নবীন পর্যন্ত তেলাওয়াত করি। আমি তো কোরআনের হাফেজ, মুখস্থ পারি, অন্তত 1 নবীন তেলাওয়াত করি। এই অবস্থায় যখন 1 নবীন তেলাওয়াত করলাম, আমার দিলটা এমন লাগতেছে, মনে হইতেছে কবরের দিকে দাঁড়ায় ওই ভাই কইতেছে, ও ভাই, তেলাওয়াত বন্ধ কইরো না, আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, শেষ না হওয়া পর্যন্ত পড়ো।
এইরকম অবস্থায় কান্না জড়িত কণ্ঠে সবার চোখের মধ্যে পানি। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন একেবারে শেষ করলাম, দিলটার মধ্যে এমন মজা লাগে, মনে হয় তিনি আমার তেলাওয়াত শুনতেছে। এই জন্যই বলবো, আপনি যদি মহব্বত কইরা ভালোবাসা পাশের বাড়ির থেকে একটা সন্তানকে ম্যানেজ কইরা বোঝায়া সুজায়া মাদ্রাসার মধ্যে নিয়ে আসতে পারেন, হয়তো এই সন্তান কোনোদিন আপনারে ভুলবে না। একদিন বড় আলেম হইয়া দেশের যেখানে যাক না কেন আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার এসে ভুলবে না। এই চেষ্টা মেহনত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একজন কুরআনুল কারীমের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনুমতি দান করবেন, সুপারিশের অনুমতি দান করবেন, তিনি অন্তত 10 জনকে সুপারিশ করাইয়া মালিকের কাছে সুপারিশ করাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন 10 জনকে নিয়ে যাইবে? যাদের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগা গেছে, জাহান্নামের বেরেস্তারা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এই অবস্থা একজন হাফেজ যখন জান্নাতের দিকে যাইবে, তাকা দেখবে এলাকার এক আমার প্রিয় মানুষ, এলাকার ভাই, চাচা, দাদা, তিনি আমার লেখাপড়ার ব্যাপারে বড় সহযোগিতা করতো, ভালোবাসতো। আরে তারে কত শোচনীয় অবস্থায় হাতে পায়ের মধ্যে শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যায়। তখন মালিকের কাছে কইবে, মাবুদ গো, এই বান্দার ত্যাগ শ্রম মেহনত না থাকলে আমি আলেম হইতে পারতাম না, আজকে এই মর্যাদা পাইতাম না। আজ যদি আমাকে আমাকে জান্নাতে যাইতেই হয়, আমার এই ভাইরে ছেড়ে আমি জান্নাতে যাব না। আমার এই চাচারে ছাড়া, আমার এই দাদারে ছাড়া, মামারে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, এইরকম 10 জন শিকলওয়ালা রশিওয়ালা গলার মধ্যে জাহান্নামের রশি লাগিয়া গেছে, এইরকম অন্তত 10 জনকে মালিকের কাছে সুপারিশ করায়া জান্নাতের দিকে, জান্নাতে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। আমার বয়ানের শেষ অংশ আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাই, দুনিয়ায় থাকা যাইবে না, থাকতেও পারবো না, যাওয়া লাগবে। প্রস্তুতি নেওয়ার অন্তত নিজে আলেম হই, আলেম হইতে না পারলে আলেমের বাবা হই, আলেমের বাবা হইতে না পারলে আলেমের চাচা হই, আলেমের দাদা হই, আলেমের নানা হই, আলেমের শ্বশুর হই, অন্তত না পারলে একজন আলেমের বন্ধু হই। আর যদি সেই সুযোগ না পারি, অন্তত একজন আলেমের সাথে এক দস্তরখানে এক বেলা খানা খাই। আরে হয়তো বা ওই উসিলা আমার মালিক আমার মাফ কইরা দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বয়ানের উপরে আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।